এরপরও শেষ হইতো আব্বা, এরপরও শেষ হইতো না না ইজ্জত লইয়া দিতাম না না আপনি অত ওই লাগান আমার দীর্ঘ ৪৫ বছরের সমস্যা সমাধান জনাব সৈয়দ রায়হান মহোদয়ের চেষ্টায়। আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন ভিডিও। সঠিক নহে ওনার দ্বিতীয় পক্ষের বক্তব্য সঠিক নহে বা আমার কাগজ সঠিক ওমলা হয়তো বাট বুঝাই না আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এক পক্ষ মামলার নিষ্পত্তির চেষ্টা করে, কখনো নিষ্পত্তি করতে পারেনি। নিষ্পত্তির জন্য দুপক্ষের মন এবং তাদের চিন্তা ভাবনা একান্ত প্রয়োজন। এক কথায় বলতে পারি যে মামলা এবং দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে আপনাকে এবং দুপক্ষকে অবশ্যই ছাড় দেওয়া শিখতে হবে। আর বাকি দুইজন তোমার সামনে ছিল না 1937-89 মামলার কথা কইলাম এডিসি রেভিনিউ যে লিস্ট বাতিল করছে ওটার কথা কইলাম ঠিক আছে আমার রায়ের মধ্যে এবার লিস্ট বাতিল হবে রায়ের মধ্যে হিটার তোমরা এরপরে না আমার কথা বলো আমার কথা এটা আমরা আলোচনা এরপরে আপনারা পক্ষ দিয়ে আপনি এখানে আপনি মহোদয় আপনার ডকুমেন্টগুলো এখানে আমার একটা অনুমতি দেব আপনার বক্তব্য দিয়া যদি লিজ ডকুমেন্ট বাতিল হয় অবু দেবা আপনি মালিকানার কোনো কাগজ থাকলে দয়া করে অন্য দেবা আপনারা তিয় পক্ষের মাঝে দয়া করে আমি একটা দেশ আপনার সম্মুখে আমি আবার উপস্থাপন করলাম যোগ্র হইব খাদ্যে আপনারা মাঝে এই যোগ্যটা করেন না আমরা খাদ্য তো হইয়া দিব যে সেই কোন অবস্থানে আসুন সুতরাং আপনারা কাগজটা দিলেও খাদ্য দিব না কার কোন অবস্থা না আছে মুখে আপনারা যোগ্য করেন ওইখানে বই যাই দুইজন আমরা দুইজন জোর করে না এই ইনভেস্টিগেশনে অভিযুক্ত ব্যক্তি ছিলেন জনাব সিরাজ বেগ। উনিও অত্যন্ত ভালো মনের মানুষ। এই জমিটি নিয়ে দীর্ঘ ৪৫ বছর মামলা চলমান, কিন্তু কখনোই মামলার নিষ্পত্তির আশা কেউ পেরে ওঠেনি। সত্য মহৎমা একটা করছে যে 15/1988 বাদী আলাউদ্দিন বিবাদী সিরাজ বেগু অন্তিকটা এই মামলাটা কিন্তু এখনো চলমান অবস্থা রয়েছে, মানে আপিল এই মামলার রায় হয়েছে এরার পক্ষে আর আপিল করতেন আমার সিরাজউদ্দিন ব্যবসা এরা লোকের রায় কিনা 50 রায় হইছে পুরা 50 রায় না না 60 54 না না 60 আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বীগণ যারা আছেন, স্থানীয় চেয়ারম্যান মহোদয় এবং আমার অভিভাবকরা যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে একটা কথা বলবো। সেটা হচ্ছে আমি কিন্তু সিলেটি, আমি সিলেটি ভাষায় মাতি এখন। আমি দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গেলে যখন আমার কেউ জিগাইছে যে বা তোমার বাড়ি হই, আমি আমার বাড়ি সিলেট। সিলেট হুনার বাদে সবাই হয় তোমরা তো বা ফয়সালা মানুষ, সিলেটি তো সম্ভ্রান্ত। একটু ছোটো করে নাই, আমি ইন্ডিয়াতে গেছি আজমির শরীফে। আজমির শরীফ গেটের সাথে একটা ফানের দোকান আছে সামনে। উনি আজকে থেকে ৪৫ বছর আগে নাকি উনি সিলেটে ছিল। তো আমি যাওয়ার বাদে আমার মা থুনিয়া আমার জিগাইছে ওবা আপনার বাড়ি হই, তো ওবা উনি আমি হইতাম তো মনে হয় সিলেটি। তো আমি বললাম আমার বাড়ি সিলেট। বা সিলেটের মানুষ, আমি তো সিলেট আসলাম, বা সিলেটি মানুষ তো অনেক বড় মনের। উনি আমারে ওনার দোকানের ফান খাওয়াইছে, হোটেল ভাড়া এখন তো আমার নিছে না। এই ভদ্রলোক মানুষ, ওনার নাম হচ্ছে খোয়াজ সাহেব, খোয়াজউদ্দিন আহমেদ। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমরা দেখছি 1000 কোটি টাকার মালিকও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে, নাই হাজার হাজার কোটি টাকার মালিক।
আজকে কি আমরা পারি যে আমরা বাদী বিবাদী আমাদের মনটারে ফ্রেশ হইলে আমরা যে সারা বাংলাদেশের জন্য আজকে 30 বছরের যে মামলার বিষয়টা আমরা এইখানে একে অপরে আমরা ছাড় দিয়া আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার লাগে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতাম যে আমরা ছাড় দিলে মামলা কোনো বিষয় না, 30 বছর 50 বছর কোনো বিষয় না। যদি আমরা ছাড় দিলাই যে আমি তাইতে ছাড় দিছি তাই না আমারে ছাড় দিছেন, আমরা শেষ করিয়া বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতাম যেভাবে অন্যান্য জেলার মানুষ আমরা সিলেটি লইয়া গর্ব করে তারা আমরা ওটা দেখিয়া স্থানীয় সামাজিকভাবে আরও চেয়ারম্যান যারা আছেন, স্থানীয় কাউন্সিলররা আছেন, মেয়ররা আছেন, তারা আগাইয়া ইতাইয়া কইতাম মামলারে আমরা কমাই আনতাম। ওটা পারিনি আমরা আজকে। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমরা আজকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতাম। এটার লেগে যদি আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোনো ধরনের ক্ষতি হয়ে যায় বা আমারও কিছু কোনো ধরনের করা লাগে আমি করবো, এই সহযোগিতাটা আমরা করবানি, আপনারা চেষ্টা করবানি। আচ্ছা, তাই না আমার এটা আশ্বস্ত করছেন, তো ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আমরা আজকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতাম। আমার কথাটা বুঝছেন নি আপনি? আমি চাইলাম যে 30 বছর ধরে যে মামলাটা চলে না হইলে বহু টাকা গেছে উভয়ের। আজকের বিষয়টা আমরা একে অপরের ছাড় দিয়া মানুষ তো দানও করিলাই কোটি কোটি টাকা। আমার ডান পাশে যিনি আসেন সিরাজ বেগ সাহেব, আমরা মনে করলাম যে দান আমার নিজের লস হইল, কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতাম যে সারা বাংলাদেশের মানুষ অন্যান্য জেলা হইতো যে সিলেটিরা দেখাই দিয়া গেছে, এরা দেখাইছে শেষ কইরা যে মামলা লাগে না এত বছর যদি মন থাকে ফ্রেশ। তা আমার এটাই বক্তব্য, আপনাদেরকে পরবর্তীতে আমি আরো দেখাই কতটুকু করা যায় কিনা। আর আজকেরও এটা সকল কৃতিত্ব আমাদের চেয়ারম্যান মহোদয় এবং স্থানীয় যারা আসুন সবার। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি শর্টকাট কইলাম, তাইন কইলারে বাবা তোমার জন্য হারাইছি, আমার পুলিন মামলা মামলা করতে নাই, আমার বাতি যে তাই মরি গেছে, আমার বাতি যেতে ইতার সাতাইবা, তুমি যদি শরিক না করিয়া যায় তো তুমি গাড়ি মামলা মামলা করতে দৌড়িতে হবে, এটা জিও করবা। আমি ট্যাক্সি বুঝছি আমার জিওরে। ছোট মানুষের একটা কথা কই, ছোট মানুষ তো বয়সে ছোট, আমি হয়তো পদে একটা জায়গায় আছি, তো বয়সে তো ছোট, নাতির বয়স আমি। এই বিষয় যদি এইবার শেষ না হয় খুব লস হবে, খুব লস হবে। এবং চেয়ারম্যান সাহেবকে আমি বলবো উনি যাতে এই বিষয়ে আর না বসে। একটু আপনারা 5 জন উঠুন চাই আমার সাথে, আমি একটু যাই। দানশীল তো ছাড়ছেন, জি জি, আমার মুরব্বী কইছেন না কোনো সময় কিছু মানলো না, তখন আহ্বানও দিব একটা শেষ করুক। আর হিগু আপনারা আমিও কইলাম তো সহযোগিতা করবো না, কিন্তু ওকে শেষ করুক, ওটার ডেফিনেশন দৌকা। আর এটা হইলো কি আমার তো আমি যাই আমার আমার ওয়াইফ বুঝছি বা তুমি যা কইলা আমি পারলে তো ছাড়লাম না, আমার যদি বাড়িবা হইতো বা হইতো তো আমি কইলাম মানে আপনারা সম্মান তেরোর সাথে কি আছে। আচ্ছা আপনারা ওকে একটু আমি দেখি ওখানে একটু দিলাইন রে ভাই, এদিকে একটু প্লাস মাইনাস দিলাইন মনে হয় এর বড় মনটা খুশি হয়ে এই এর বড় রে বা শেষ করিলাই। হ্যাঁ দড়ি বেচারারে দড়ি ও ভাই দি এই সুলাইমান সাহেব এই ডেজিগনেটেড না কোনো মাক কুটা কাটা আরে কোন সাইডটা কি 1300 টাকা আরম্ভ হইছে ও ওখান থেকে ও যদি সীমানা ইবা কেন ও বেরাতো নি সাথ দিতাম পারতাম না, ওখানে আমি দেখি কতই কারে ওগুলা কার ওইটা বুঝো না কার এই তোর খার এই জিনিসটা ওইটা বুঝো আগে। এই 13 তো মনে হয় আপনার এদেরই। ওই যে 13 বাদ দিলাম, 13 বাদ দিলাম আমি তার আর দিলাম। এই 13 জিনিসটা বুঝেন আপনারা, এটা খার 13 আপনাদের। হ্যাঁ তাহলে এটা অলরেডি আছে না নাই? আচ্ছা 13 অলরেডি আছে না না? আছে আছে। তাহলে এটা আপনারা কি দিবেন? এটা কি দিবেন? আচ্ছা না দিবেন আপনি আপনারা কি দিবেন? না না 13 না না দিবেন কি? এটা 13 অলরেডি আছে না, এখান 13 আপনারা ঠিক আছে 13 আছে ঠিক আছে আপনার মাতি না দিয়ে 13 বাদ দিতেন কিতা দিরা দেখুন না আপনি 13 আছে আপনার। আমি আইছি তো ইনো 13 আর কেউ মাইতুন না একটু মাতি আঙ্কেলের সাথে জায়গা মানে 13 থেকে বহুত বেশি হইব না নি দাঁড়ান না। আরে আচ্ছা আরে আপনি তাই 13 বাদে মাতুন না দেখি না। আরে 13 বাদে মাত্রাম 13 বাদে আপনার 13 বাদে আমরা 13 বাদে মাতে আপনি মাতিন না দেখি না। তোমার তো জানা আছে 13 কানো, তোমার তো জানা আছে। আল্লাহর রাস্তে ভাই শুনুন
13 তো আছে আর দেখি না আমার দানশীল ব্যক্তি কি তা করবেন আমরা সমাজ এটা হইলো কি আর আমরারও পারিবারিক বুঝছেন আমি তো মানি লাইছি আচ্ছা আপনারা রইলো রে ভাই আপনি হরাও তো আপনারা যান আমি 13 কইব না টান কোতান দখল কইব না সব তা কইব একটা ইয়া আছে না একটা ফিতা দিয়ে টান দিলাই না এই একটা ফিতা দিয়ে টান দিলাই না ওই এখানে আছে তো আমরা দিছি অন্তরে দিলাম আরো 8 শেষ ও শেষ ও শেষ ও আমরা দিনটা আগে মিলাই দেখিলাই না একটা ফিতা ও টান্ডা কথা ফিতা দেওয়ার লাগে ওদের মাফতা খাড়াও মেফানো দাও মেফ দিয়া দিই ও জানিয়ে নি ফুরবি আরে ভাই মাফরাম তো আপনি মাফ দিন না এখন দেখি না ইগালা একটা হইলো 1300 করে হিসাব কোন হইলো 700 করে হিসাব এরপরে 500 করে হিসাব এরপরে 2500 করে হিসাব ও ভাই দিকে 1300 ভাই 1300 ও গুটা তো না এই সাইড হলো 1300 আমার 5 টাকা তালিকা দেখতে গেল আমরা কথা ক্লিয়ার অনেক কষ্ট করে কিন্তু আমরা কোথায় আনছি তারারে 10 দিতাম ও বাড়ি মুখায় ও বাড়ি মুখায় যেহেতু ওইছে না আমরা এই দিক দিয়ে দিলাম 10 তো ইকানো মেফ মতো মাপবা মাফিয়া যদি খেও ইকানো বিভ্রান্তি করুন এটা দায়ী থাকবা তুমি মেফ লইয়াও গে যাও মেফ লইয়াও ইনো কেউ মাথার তো দরকার আর মাথা দরকার মাথা মাইছি মাথা আমরা নামাজ পড়ে যাই আর আপনারা মাফ করতে কেউ মাথার দরকার নাই বিল্ডিং এর মতো এই বিল্ডিং কত দাগ কইলো কি আছে 20 টাকা আর কইলো 19 টাকা না ও দুটো দাগ লুক আমরা দেখানো কইলিছি কইলিছি বলে দিবেন হয় কামাতে ভাই যেন আমরা ও কত তো কইর তো ও বিল্ডিং এর দেখা কত অনুমান দেখি ইমরান তোমার ক্যামেরায় ওরে আনো এই ক্যামেরা আনো বুঝছো এই ক্যামেরা আনো যাতে এখন যাতে এখান থেকে আর বিচ্যুতি না হয় মাথা তুলিছেন মাথার উপরে আর ফোর্স আমরা এখন আপনারা কইলে আনাইতাম না আমরা কথা এই তো রাগু তার উঠি এখন তো রাগু আর এই ক্যামেরা ধরো একদম এটার বাইরে যে যাইবে তার বিরুদ্ধে সবাই মিলে লাগবে একদম মেম্বার সাহেব এই পাশে দিয়ে সাথে ওইটা মাফা লাগবে না আমি তো বুঝি হিসাবে বুঝাই নি আচ্ছা আনি লাগবে হ্যাঁ সানসিট আছে না হ্যাঁ জানাই দিকে যান ও কুটা হইব আপনি ধরে রাখেন 18 কারণ লই আর ফলো পিটাটা নাই টান করে 18 তো কুটা দিছে পুরো এটা দিও করুন দিকে দেখেন মাপ যোগ হচ্ছে ইনশাআল্লাহ আশা ব্যক্ত রাখি আল্লাহ কবুল করবেন আমাদের এতগুলো মানুষের পরিশ্রম 40 বছরের দীর্ঘ 40 বছরের মামলার অবসান হতে যাচ্ছে ইনশাআল্লাহ দীর্ঘ 43 বছরের মামলার অবসান হতে যাচ্ছে ইনশাআল্লাহ আইও ছাড়ি দেন এই বেটা আপনার দিকে আরেকটা দিকে লাঠি বরাবর হাই ক্যামেরা ধরো হ্যাঁ ঠিক আছে ওকে যান আমাদের লোক আছে এখানে এ ভাই সাহেব কান্দান আন্দু মাফি লিবা মজা লাগে খুললো না 78 যাও লিজর প্লট হইল ওই মাথা 78 দেখিস বেটা 78 জানো দেন 78 আইছি ও হইল লিজর মাথা এইখানে একটা কিছু দেন তো আখ দিয়া থাকতো না আর একটু কিছু দিলেন না ওই যে একটা ঢুকাইন দিয়ে ওখান তোমার 13 বার করো না নি না ফির ও ফির সবাই দিয়ে আলি আইতো মেফা আড়াই লোবাই দিয়ে ফুকি এই বরাবর সদা এই বরাবর দেন এই ভাই এই যে এই বরাবর দেন এখানে
এই সোজা যদি বরাবর না 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 আলো এটাই আর ওদিকে যাবে বাঁকা করা বাঁকা বাঁকা সীমানা ঠিক আছে রে ভাই সীমানা ঠিক আছে আচ্ছা আমরা কটা কোনচি আনতাম পারি না এখান থেকে একটু লম্বা কোনচি পার্সোনালি হইব কিলা আমি আপনারা আপসের মাধ্যমে ফেরত তারার বেলা হল আস্থা যোগ তারা কিন্তু আমার তো জুয়েলুগারি দাবিদারি এটা বাতিল আবার জুয়েলুকে বাতিল এখন ইয়ে হইছে কি আর তারা কইলে কিন্তু আমি তো মানতাম না বাতিলের আমার প্রুফ আছে ডকুমেন্ট আছে এরপরে আমরা সেই আপসের খাতিরে ইয়ে করছি এখন আপনারা যখন আমার বিল্ডিং এর আগে দিয়ে দিলেই তাপ এটা সম্ভব না আপনার বিল্ডিং ছাড়া বিল্ডিং এর এই পাশে খালি জায়গাটা আছে না কোন পাশে এই যে বিল্ডিং এর এই পাশে খালি জায়গা তো আমার সামনে প্রতিজনের গান সবর সরবরাহ হল আমার উঠান আমার ইয়ে করে আমি ইকান দিব কিলা বুঝছেন কি তাহলে এটা সম্ভব না আমার তো জায়গাটা আছে ও যেটা আমি দিছি তখন পর্যন্ত যায় ঢোকা কি তারা বুঝছেন কি তাহলে আমি কইছি ওখান মাফিয়া দেখুন না কত খানো আচ্ছা কথা মেন এই ভাই ওই ওই পাশ থেকে এটা সোজা করে মাপেন এর মাঝে দুই মাঝে ভাইবার বুঝছি না অসুবিধা নাই আমার দেখি নাই ওখান মাফিয়া এ মাবুন মাবুন প্লিজ প্লিজ আচ্ছা মাপ দেন না এই মাপ দেন কত কেন ওই যে ও দেখিলেন না আমরা সরজমিন দ্বারা ও সরজমিন দেখি আমরা ফাতারে আমি বলি ওখান তো মাফিয়া ও দেখো না ওখান তো মাফিয়া তুমি কইছো যে কথা এখন মাফিয়া দেখিলা সুজা মারি দাও সুজাত ভাঙা বুঝরানি ওখান শো দেখিলা ওখান শো দেখো কত খানা শুনো এরে দৌড়িয়া দোস্ত নে বইয়া ফাঁস হলা বইয়া দুইও বলা দৌড়াইয়া দশের চেয়ে তোমরা বেশি বুঝলি রে কোন মুড ছাড়িয়া বাদে ফসন্ন নাই নি ফিতা লইয়া যাও হনো বাবা তাড়াতাড়ি করা লম্বা লম্বাটা আনিলা আচ্ছা আনুন 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 মাঝখান দিয়ে ভাই এই ক্যামেরা যাও এই ভাই চালু করে আসেন মাঝখান দিয়ে মাপটা দেন এটা কি তেরা আছে সানসেট থেকে ধরা হয়েছে হ্যাঁ ভাই এই মাথা ধরা না না শেষ না হইলে খাইতাম নাই একবার আসা কথা শেষ না হইলে খাইতাম নাই এই খানি খাইয়া লাভ নাই হ্যাঁ ভাই এই মাথায় কোন পর্যন্ত আসছে আচ্ছা ঠিক আছে ডাক্তার দেখা গেছে ওকে বেটা ইয়া দান এ ফিতার টানো ভাই এই ফিতা টান দেন কত 10 ফিট প্লট সোজা অন্তাকে টান দিয়ে আমরা বানাইছি তো এই 50 তো এই সাইডটা দাগ 17 18 19 20 বুঝছি ও যে 20 দাগ যেটা দিছে এটা তো এটা কি আপনার দোকান এটা তো আমরার দোকান এগো বাদ দেন না এটা বাদ দিলাম এই আলাপটা বাদ দেন এখন আপনার ও 18 আর 19 দুটো মাফতা 18 আর 19 18 19 তো আমরা লিজর থাকা আচ্ছা আমরা 18 বার করি আগে 18 জায়গাটা বার করি ও 17 মাফি লিছেন 13 18 তো আসছে 17 13 মাফি লিছেন 17 সীমানো আইছে তো ওখানে 18 ফাড় কত 18 আর 19 ও দুইটা মাফতা 18 ফাড় হইলো 55 হ্যাঁ আর আমরা এখান থেকে যে মাপটা দিছি নইলে এইদিকে কত মারেন না ইকুয়াল মারেন কি আসে অন্য দেখতে হবে এখানে 18 হইছে এখানে 18 হইছে একটা 18 19 ভাই কোন কত হইছে ভাই না 18 হইছে মাফরত এটা এটা 19 দাগ নেই ওটা 19 দাগ মাফতা না ইগো 18 দাগ ভাই কইলো 19 দাগ ওটা 19 দাগ ওইটা 19 এটা 18 আচ্ছা ওই দুইটা তো আমরা 18 দাগ মাফরাম ইনো 227 পয়েন্ট কোন কতখান যাইতা আপনি কইয়া দুকা হ্যাঁ
আপনি ওইখান বাইর করুন আগে এই পর্যন্ত এখানে বার করছি আমরা কতটুকু কত আসছে শতক কত হয়? 227 সোয়া দুই সাদুই সোয়া দুই এখন বার করতে 7 75 19 10 নি 18 ফুট আর 55 ফুটে কয় শতক সোয়া দুই 227 এই এতটুকু লম্বা এত কম জি জি লম্বা হিগালা আর প্লট ওই এখানে কোন 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 এই কোণার থেকে সংক্ষেপ জিনিসটা লম্বা করে ওগুত থেকে ওবাদি মাফিলা না এনে জায়গা কতখান সার দেওয়া লাগে তো উড়ে সার দিলি 1.5 ফুট 2 ফুট 227 সিনবা আচ্ছা এখন দিও হন না মরে সাহেব বাবা ওকে আপনি এই মেম্বার সাহেব কই আর চেয়ারম্যান সাহেব কই অত চেয়ারম্যান সাহেব তো আসুন নাই আসুন তো বুঝছি ওখান থেকে যাবো খালি জায়গা কত আনো পিতা কইবা হাটাই পিতা খালি জায়গা তো মরে সাহেব জি ওকে তো টান তো ও জানে না না এই যে এই পাশে থেকে এই সিঁড়ি বরাবর থেকে এখন হে কিটা করে ও মারা ওয়াল থেকে এই সিঁড়ি বরাবর থেকে আসছে আর সরজমি দেখতে হইলো ও আলো ধরা লাগবে এই আপনার এখানটা মাফ পারলাম কেন দয়া করিয়া আমার আপত্তি আছে আমি আমার সামন দিতাম না বিল্ডিং এর সামন দিতাম সামন্ত নইটা না না ওইটা আমারও বিল্ডিং আমার সাথে ভাই ওই জন্য জিও অনেক আছে বুঝছেন নাকি আপনি যে ব্যাগ আমি খাতা প্রায় তাই নই কেন নাই আসলে আমার আমি আপনারা ওখান থাকি আর আপনি কইছি ওখান থাকি তাহলে তো বাইরে এটা শুধু আমরা দিলাম এই আমরা না না আপনারা ওটা ইনসাফের কথা আপনার গড়ের সামনে আইয়ার আর একজন ইয়ে করবো এগুলো তো সম্ভব নয় বুঝছেন কি তাহলে না 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 তার কথা এখন তো আপনারা কইরা আমার দখল ছাড়িয়া দিতাম ঠিকানা বসে আমি দখল করছি তারার তারা দখলে আছে এটা আমি মানে স্বীকার আইলাম কিন্তু আমি আরো দরকার হয় আমি তো মানে ছাড়তাম না আমার তো মামলা আছে মহৎ আছে আমার দখলে আছে যাই হোক এখন আমি কইছি যে ঠিক আছে এই কাজটা আমার রুয়া বুঝছেন নি বুঝছেন না এখন আপনারা আমার তলর জায়গা গিয়ে দিলেই বা এটা আমার শ্বশুরে খাইয়া গেছ ইয়ে করিয়া গেছ কোনোদিন আইসো না কত হইলে গেলে তারার যে ডিসপিউট ওখানে ওটা আমরা এটা মানছিলাম আচ্ছা অন্য একটা কথা উনুন মান্যুন না ইনো না মাথে অন্য মাত্র না না কেনই মান বিলর মাঝে আরো একটা মাথায় বার না না এক্সট্রা কেউ মাতবে না 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 এক্সট্রা কেউ মাতবেন না এক্সট্রা কেউ যদি মাতেন তাহলে জিনিসটা খারাপ হবে বলে কতটা হইয়া তাহলে এক্সট্রা কেউ কোনো কথা কইবে না চেয়ারম্যান সাহেব কথা বলবে ওখান কইছিলাম যে শেষের সাথে তেরো তার ওখানো আর হন্য নয় আকাশ হাত বাড়ি খান দাম কাজ খাইতে হইছে তো তখন আছে এখান তো আগরে তুমি তাই আমার কথা শুনো রে ভাই ও তোমার শরীরে ও শ্বশুরে হইয়া গেছলা হিসাবে আমরা শ্বশুরি থাকতা যদি তে আমি শ্বশুরি পারলাম বলে এখন এখন আমরা শ্বশুরি নাই কথাও নাই কথা কইলা 2 বছর আগে এরপরে অনেক কিছু হইয়া গেছে এরপরে আমরা জিওর স্বার্থে ইয়ার ইকারো জিওর শ্বশুরির আওলাদ আছে না 5 জন এরা এক একজন এক এক কালো এটার সমাধান আমার শ্বশুরি থাকলেই ভালো বাড়িতে পড়বে না এর লাগি তো অন্য আনলাম আপনার চলে ও আল্লাহ করে আমার গড় দিলেই আপনি আমার ও আঙ্কেল এখান তো সার দিছি সার তো দিছি হোক জানি 1300 টাকার পরে আচ্ছা এখান তো আপনি নই করে তারা নো খাইছি তুই আপনি নো কইলা ঠিক আছে তো আমি কইরাম তারা চার তো সার দিলেইছ না না এরপরে তো আমি চেয়ারম্যান দাবি করছে আমরা আর কিছু দিকে আচ্ছা অন্য না আমরা দাবি করছি আব্বা অন্য ওখানে দাবি তুমি কিতা কিতা চাইরা আমারে কও আমি দেখি আমি কিতা কইতা চাইরা ইনো মাফ টাফ না এমন যদি লামসা বেটা এমনি একটা চাওয়া আমি এমন চাও কোনটা চাই মাফ না আপনি ফিনিশিং দিবা আপনি আমরার বড় ভাই শেষের স্বার্থে মামলাটা শেষ হইতো মেম্বারও যদি 43 বছরের অবসান হইতো আপনি শ্বাসের সাথে আমার কি সামন দিলাই মুনি আমি সামন ভাই একটা মিনিট মরে গেলে দেখি আর সামনে থাকবো তো মসজিদ ধরে আরে মরতাম তো হলো মরমু ও তো শেষ হইতো ভাই একটা মিনিট জি। তাই নামটার বড় ভাই জি। ইনো লরো মোটামুটি তাই সহযোগিতা সব মধ্যে করা তান সব বিষয়ে আমার জানা অন্য তাই একজন মানুষের লগে সম্পর্ক থাকা এমনি জায়গায় লইছে প্রপারর জায়গা যে জায়গা 5 লাখ 6 লাখ টাকা এমনি দিলাইছে একজন ব্যক্তিরে আমি জানি আর কেউ জানে না এত বড় মানুষ শুনে তা আমার কতই লিখি ওখান আপনারা কোনো কথা কইবা না কইলাম সাবধান আমরা কোনটা চাইয়ার না ওগু শেষের স্বার্থে আল্লাহর বাস্তে জুরাতে বিক্কে চাইয়ার ও সারা মানুষে
সবাই চাইলাম আপনি দিয়ে দিলে আমরা আপনার উপরে সবাই চাইলাম, এরপরে শেষ হইতো। আল্লাহ রাস্তায় দান করলেন মনে করেন আপনি জায়গা এরপরে ইজ্জতটা লয়ে যেতাম, না না এরপরে শেষ হয়ে যেত, এরপরে শেষ হইতো, আমি ইজ্জত লয়ে যেতাম। জনগণের সবাই সবাই তো চাই আপনি গড আপনি দেখিয়ে আপনার মাটি কাটা বাদে ওটা দিলেও সমস্যাটা শেষ হয়ে যাবে। শেষ শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা দমন আচ্ছা ওই ঠিকার মতো কতক্ষণ হবে কত ও দিল এটা কুটা মারো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই খুঁটা আনুন, এটা এই খুঁটা আনুন। আপনি ফিতাটা দেখান কুটা মারি দোকান ও সুদা কুটা ও কুটাতে সুদা কুটাটা মারি এই ফাঁকে কেউ মারতেন না প্লিজ, আপনারা ফাঁকে জি এটা ঠিক আছে ওদারে মানে ওই জন্য আমার ভাই টাইম কইবা দিল ও ভাই হলো ওদারে একটু সময় ইয়ে থাকে পানি টানি 2 ফিট সাইড 2 ফুট সাইড পানি 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 সিধা অন 2 ফুট হ্যাঁ সাইড 2 ফিট 2 ফুট এই পাশে 2 ফুট ঠিক আছে, ওকে 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 ওই পাশে 2 ফুট এই পাশে আলহামদুলিল্লাহ। এইদিকে সবাই আইনি কেন মাডোয়েন মাডোয়েন সবাই তখন আরো কাজ রইছে জি কাজ রইছে সালিশি মামলা মহতা আছে জি 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 এবারে কাগজ লাগাতে হইবে কাগজ লাগাতে হইবে আপনি আমারে মানে শর্মিন্দা করে দিতেন আমরা এরপরও শেষ হইতো আব্বা, এরপরও শেষ হইতো না না ইজ্জত লইয়া দিতাম। না না আপনি অত ওই লাগান আমার আল্লাহ পুরানা গুতাতে ফিরিয়ে আনছে গুতা শুকরিয়া আর গুতা চাই না এই আমরা এখানে ভিতরে না, এখানে এখানে আমরা দুইটা কথা হয়ে যেতাম গা। আমি বালাগঞ্জ থানার অন্তর্ভুক্ত এই যে মুসলিমাবাদ যে গ্রামটি আছে, আসলে আমি এতই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানের স্থানীয় চেয়ারম্যান মহোদয় আমার সাথে আছেন, স্থানীয় গণ্যমান্য মুরব্বীগণ আছেন, এবং এখানে আমাদের এই যে সিরাজ বেগ চাচা সাহেব আছেন, অত্যন্ত দানশীল একজন ব্যক্তি। আসলে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গেছি যে আমি একজন সাধারণ, আমি একজন ছোট মানুষ, কিন্তু আমার পক্ষে এই 43 বছরের একটি মামলার সমাধান করাটা আমার পক্ষে কখনোই আমি আশা করতে পারি নাই। কিন্তু আসলে আমি যে সেই ঢাকা থেকে আসছি, উনি আমাকে ফিরিয়ে দেন নাই, আপনারা ফিরিয়ে দেন নাই আমাকে, এই জন্য আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জোরহাত চাইবো যেভাবে আমরা শেষ করছি এই বিষয়টা, যাতে আমরা এই 43 বছরের যে একটা সমস্যা আপন চাচাতো ভাইদের মধ্যে চলতেছে, এই সমস্যাটা 43 বছর মামলা চলতেছে, আমার বয়স এখনও 43 হয় নাই, কিন্তু এই জিনিসটা যে আমি একটা সাধারণ মানুষ হয়ে এই চেয়ারম্যান সাহেব এত সহযোগিতা করেছেন, আমি মনে করি যতদিন বেঁচে আছেন এই চেয়ারম্যান সাহেব এই এলাকার উন্নয়নে উনি কাজ করবেন, এবং ওনাকে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি বানাবেন। এবং আমাকে অত্যন্ত সম্মান দেখিয়েছেন এই দানশীল ব্যক্তি সিরাজ বেগ চাচা। এইটা যে শেষ করতে পারছি আমি এই ছোট মানুষ হয়ে। আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারা একটা দেখলাম প্রোগ্রামটা, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। বিশেষ করে আমার সম্পর্কটা তো বাতিজা চাচা বাতিজা, এবং আমাকে অনেক সম্মান দেখাইছেন। আর আমি হঠাৎ করে যদি এরকম জিনিসটা এত লব্বা যে শেষ হওয়ার মানে যে উদ্যোগ আপনারা নিয়েছেন বা করছেন এত কষ্ট করে, আমার চেয়ারম্যান সহ এলাকার যে মুরব্বীগণ, আমি অত্যন্ত খুশি। এবং আমি অন্তত খুশির সহিত এই কথা বলতেছি যে জায়গা সম্পদ থাকে না অনেক দিন ধরে। যাই হোক, আল্লাহর রহমতে আমি অতটুকু করতে পারি যে যদিও আমাদের এই জায়গা নিয়ে অনেক দিন ধরে বিরোধ, কিন্তু কোনো রক্তকই কোনো সংঘর্ষ ঘটে নাই। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। হয়তো হইতে পারতো, কিন্তু এটা ঘটে নাই। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এবং এরই মধ্যে আপনারা এসে এটার বোধহয় আল্লাহরও হুকুম। আর আমিও সবসময় আল্লাহর কাছে কই, আল্লাহ যে আমাকে যাহাতে গিয়ে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি, এবং এইসব
ঝামেলা থেকে আমাকে মুক্ত করার জন্য আমি আল্লাহর কাছে সবসময় বলে থাকি। না এর বাদেও রে ভাই এগুলো আন্তরিকতা বড় হিসাব এই যোগ হইবা আমরা হিসেবে কইবা মনটা পরিষ্কার হইলে সব শেষ আনাসার দুপক্ষের সমতে এভাবে দীর্ঘদিনের মামলার সমস্যার সমাধান হয়ে গেল। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।